এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কার্যত ভোঁতা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের 33 বছরের পুরনো ইস্যু। 21শে জুলাইয়ের আগে চরম অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে ক্ষমতায় এসেই 1993 সালের 21শে জুলাই গুলি চালনার ঘটনার তদন্ত করতে কমিশন গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই রিপোর্ট কোনোদিন বিধানসভায় পেশ করেনি তৃণমূল সরকার। সোমবার সেই রিপোর্টই প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। 21শে জুলাই ঠিক আগের দিন কালীঘাট তৃণমূলের কাছ থেকে কার্যত 21শে জুলাইয়ের ইস্যুটাকেই কেড়ে নিলেন শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দক্ষিণ হস্ত ছিলেন। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় 11-র পর তিনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী ছিলেন, দলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তার জন্য এত কিছু উপলব্ধি করার জন্য 2026 অবধি কি অপেক্ষা করতে হলো? 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন কংগ্রেসের তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। মিছিলের উপর গুলি চালিয়েছিল পুলিশ। 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. আজকে উনি বলেছে, রিপোর্টটা বার করেছে বলে জানতে পেরেছি যে হ্যাঁ, কারা জড়িত বা কারা করিয়েছে, যারা জড়িত ছিল তাদের উপযুক্ত শাস্তি হোক, ব্যাস। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তদন্ত কমিশন গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন কমিশন রিপোর্ট জমা দেয়, কিন্তু সেই রিপোর্ট কোনোদিন জনসমক্ষে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটা 21শে জুলাইয়ের আগে যা প্রকাশ্যে এনে কালীঘাট তৃণমূলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।